আজকে আমরা খেলবো বাংলাদেশি ট্রেন সিমুলেটর। হ্যাঁ গাইস, বাংলাদেশেরও ট্রেনের গেম আছে। আমরা তো বাসের গেম খেলছিলাম, কিন্তু একটা যে ট্রেনের গেমও আছে এটা তো জানতাম না। তোমরা কি জানতা? না, জানতাম না, আমিও জানতাম, বাট কেউ তো একজন বানাইছে এই গেমটা। তো চলো আজকে আমরা বাংলাদেশের ট্রেন সিমুলেটর একটা গেম খেলবো, যেটার নাম হলো ট্রেন সিমুলেটর বাংলাদেশ। তো গাইস আমরা চলে আসলাম গেমের ভিতরে। এটা হলো গেমের ফার্স্ট লুক। তোমরা দেখতেই পারছো একটি ট্রেন। ও গাইস, এখানে অনেকগুলো অপশন আছে, বাট এইখানে সবই কাইন্ড অফ আমি চিনি না, বাট এইটা চিনতেছি চাঁদপুর। তো চাঁদপুরে আমরা প্লে করব, আর বাকিগুলো কি আমি জানি না গাইস। ও গাইস, ও একটু ল্যাগি ভাব। এফপিএস কত আছে? 24, মাত্র 24 এফপিএস। ফার্স্ট লুক গেমের, ঠিক আছে। ট্রেন দেখতে পাচ্ছ গাইস, একদম ট্রেনের এটা কি লেখা 2922। আই ডোন্ট নো এটার মানে কি, বাট এটা হলো ট্রেনের মেন ইঞ্জিন যেটা পাওয়ার দেয়। তো এটাকে স্টার্ট করি, চলো। ও স্টার্ট হয়ে গেছে গাইস। এখন কি বলতেছে? এখন বলতেছে পিছে যাওয়ার জন্য গো ব্যাক। আমাদের ওই যে ওইটার সাথে কানেক্ট করা লাগবে, বুঝছি। ব্যাক যাওয়ার জন্য কি দিব? আগে এটা দিলাম, তারপরে এটা। হ্যাঁ, এই তো আমাদের ট্রেন চলতেছে গাইস, আমাদের ট্রেন চলতেছে। এখন গতি মাত্র 4-5-এ যাবে, বাট ওয়েদার দেখো মেবি সকাল কিংবা সন্ধ্যা হইতেছে, আই ডোন্ট নো। বাট আমরা খুব স্লোলি যাচ্ছি আমাদের বগিগুলো কানেক্ট করার জন্য। একটু গতি কমিয়ে দিই, না হলে ড্রাম করে লেগে যাবে। একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, নাহলে তো লাগবেই না। এই লেগে গেল, লাগে না কেন? লেগে গেল, ইয়েস গাইস, লেগে গেছে আমাদের ট্রেনের বগি। আর মেবি গেমটা এখনো ভালো মতো এফপিএস এর দিক দিয়ে অপটিমাইজ না, মানে একটু দরকার আছে। এফপিএস কম পাইতেছি, এটা আমাদের পাইতে গেমিং ফোন, বাট তারপরও লেগে ভাব, বাট চলে, কোনো প্রবলেম নেই। তো এখন আমরা চলো দেখি ক্যামেরাগুলো কি, অনেকগুলো অপশন আছে দাদা। ও এটা দিয়ে পুরা মানে 3-4টা বগির পিছন থেকে লুক দেখা যায়। টুতে একদম পিছন থেকে, মানে এই ক্যামেরা, মানে এই গেম ডেভেলপার নো যে পিছন থেকে অনেক কিছু ভালো লাগে। এখন বলতেছে আমাদের চট্টগ্রাম স্টেশনে যেতে চাঁদপুর থেকে 2 কিলোমিটার দূরে। আমি যতটুকু জানি চট্টগ্রাম স্টেশন চাঁদপুর থেকে অন্তত 2 কিলোমিটার দূরে না। চলো ক্যামেরার ভিউ চেঞ্জ করি, আমরা একদম সামনে চলে আসি। চলো গাইস, অন মারি, আইতাছি, চিটাগাং বাসছি, ভালোবাসছি। এই টু বি অনেস্ট গ্রাফিক্স ভালোই, বাট ওই যে সাদা ব্লার হয়ে গেছে, ওটা বুঝতেছি না কি। ওরে বেশি জোরে এসে আস্তে যাই। হ্যাঁ, যেহেতু আমরা জানি না কোনটা কেমবেলে। ট্রেনের আওয়াজও পুরো বাংলাদেশি। সাইডে আবার একটি রাস্তাতে কোনো গাড়ি নেই। হা টু ফানি, একটুও না। এই বগি নাম্বার 2, ও আচ্ছা, বগি নাম্বার মানে বগি কাইন্ড অফ বগি তো আমাদের এইটা। গাইজ আমাদের একটু আস্তে চালাতে হবে, ঠিক আছে, বেশি জোরে চালানো যাবে না। স্লো ডাউন করতে বলতেছে একদিকে, আরেকদিকে বলতেছে 40-এ গতি দিয়ে চালাইতে। আমি বুঝতেছি না কি, মানে মাথার উপর দিয়ে যাইতেছে। বাট আমরা চিটাগাং স্টেশনে যাই, আস্তে যাইতেছি, মানে 28-এ গতি ভাই। এই ট্রেনের আওয়াজ পাইতেছি, আরেকটা ট্রেনের আওয়াজ পাইতেছি। ক্যামেরা চেঞ্জ করি। কই ট্রেন ট্রেন তো দেই না, মনে ট্রেন সামনে গাইস। আরে এনে হলুদ বাতি লাল বাতির মানিগুলো তোমরা বুঝাই। লাল বাতি জ্বললে ওইখানে থামতে হবে, আর বাকিগুলো জ্বললে চলতে হবে। এখন কি লাল বাতি জ্বলতেছে? বাই দ্য ওয়ে, আমার জানার মতে আমি চাঁদপুর থেকে চিটাগাং গেছি, রাতে গেছিলাম ফজরের টাইমে। আমি এত বড় ব্রিজ দেখিনি, জানি না কোন ব্রিজ। যাক আমরা খুব স্লোলি যাইতেছি, একদম আরামসে, কোনো প্যারাই নেই আমাদের লাইফে। এত প্যারাই লাভ হচ্ছে, একদম মরেই যাব। ও আমরা ফাইনালি কিছু বাড়িঘরও দেখতে পারছি। এই দেখো কি সুন্দর বাড়ি। আর গাইস গাছপালার ডিজাইনগুলো বাংলাদেশি গাছপালার ডিজাইনের মতোই। কেমনে করলো? না এবার এই সাইডেতে লাগতেছে না। ও গাইস ওয়েট করতে বলতেছে, পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, যেটা হলো নাজিরহাট এক্সপ্রেস, নাজিরহাটের ট্রেন। আমরা আস্তে যাই, ওটা ক্রস করবে, আমাদেরকে থামতে বলতেছে। ওই যে আমি গতি কমাইছি,
আমি জানি এটা আমাদেরকে ওভারটেক করতেছে। আমাদের রেড যে সিগন্যাল আমি বাজায় দিই ওইটাও প্রায় 300 মিটারের 350 মিটারের ভিতরে আসবে। আমি খুব স্লো যাইতেছি বাই দ্য ওয়ে। এটা যাক না, পাস অন করুক। ও শেট, আমার এইখানে থামতে হবে, সরি মেবি। না আমাদের এইখানে থামতে হবে না, আমাদের আর তো যাইতে হবে। এই যে গেছে তো, চলে গেছে তো। ও গাইস, এই বিল্ডিং এর মডেলটা দেখো, বাংলাদেশি কলেজগুলোর মতো। ও সরি, ল্যাঙ্গুয়েজ বাংলাদেশি কলেজের মতো। আর কলা গাছগুলো দেখো 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 দেখো, দেখছো বাংলাদেশি কলেজের মতো। আর এই যে এইটা আমাদের লাল বাতি না, এইটা আমাদের লাল বাতি না, আমরা আবার ভুল করছি। আমাদের লাল বাতি আরেকটু সামনে, ওই যে দেখা যায় আমগো লাল বাতি। চলো আমাদের লাল বাতির ওইখানে যাওয়া যাক। আমরা গতি খুব সীমিত রাখছি, আমরা জানি না তো গেমের ভিতর কি হবে, তাই আমরা গতি সীমিত রাখছি। বাট মজা লাগছে কলেজের ইয়াটা দেখা, কলেজ কিংবা স্কুলের ডিজাইনটা দেখা, পুরো বাংলাদেশি যেহেতু গেম, তো সিস্টেম পুরো বাংলাদেশিটার মতোই রাখছে। আর এখানে স্টপ হতে হবে আমাদের, কারণ রেড লাইট, এবং রেড লাইট কখন সবুজ হবে এটা আমি জানি না। চল ইঞ্জিন অফ করে দিছি আমি। আরেকটা ট্রেন মেবি কোনো সাইডে যাইতেছে, আওয়াজ শুনছো তোমরা? কোন দিয়ে যাইতেছে? রেড লাইট তো হয়েই আছে, সবুজ বাতি জ্বলে না কেন? ওকে, আমরা যাবো না, বাতি জ্বালান ভাই। ভাই বাতি সবুজ করেন, আরে কেউ বাতি সবুজ করেন। সামনে যাবো নাকি যাবো না, একটু সামনে যাই, বুঝতেছি না ভাই। বাতি তো ইয়াক তো করবেন, কি বলে, সবুজ তো করেন। ওই কিলো আবার প্রথম থেকে খেলতে। মজার বিষয় কি, লাল লাইটটা না আর গ্রিন হয়নি। হ্যাঁ, ওই ম্যাপের হয়নি। তো আমরা একটা নিউ ম্যাপে খেলবো এখন, যেটা হলো চাঁদপুর টু ভাটিয়ালি টু চিটাগং। তো তোমরা দেখতেই পারছো, তো এটা প্লে করে দেখি গাইস, যদি এটার বাতি গ্রিন হয়। ওইটা আমি অনেকবার ট্রাই করছি, বাট গ্রিন হয় না। আমি ইউটিউবে ঘাটাঘাটি করছি যে ঠিক করা যায় নাকি, বাট এটা ঠিক হয় নাই। তো চলো আবার ট্রেন স্টার্ট করা যাক। আমাদের ব্যাক গিয়ার মারতে হবে। এইটা দিনের বেলা, অ্যান্ড এইটার গ্রাফিক্স অস্থির লাগতেছে ভাই। দিনের বেলার গ্রাফিক্স, এটা সন্ধ্যার গ্রাফিক্স ছিল মেবি, অ্যান্ড এইটার ভিতরে কি বলে আমি জানি না। বাট এইখানে একটা স্টেশন দেখা যাচ্ছে, আমরা এবার স্টেশন থেকে টেক অফ করবো। আমরা আবার কানেক্ট করি আমাদের ব্যাগি। এটা কি চাঁদপুর স্টেশন না ভাটিয়ালি স্টেশন, ওটা বুঝতেছি না, কই তারি না গাইস। বাট এখানে পাহাড় দেখা যেতেছে, পাহাড় আমরা জানি যতটুকু চিটাগংয়ে আছে। এটা কোথায়? তো আমরা এখন যাব কোথায়? ফৌজদার হাট। তো চলো, ফৌজদার হাট আমাদের থেকে 2 কিলোমিটার দূর, বাট এটা কোথায় আমি জানি না। ফৌজদার হাটটা কই আমি চিনি না। যদি ফৌজদার হাটের থেকে কেউ দেখে থাকেন তাহলে আমাদেরকে জানান কমেন্ট সেকশনে। গেলাম স্টেশন সাইডা। চলো যাওয়া যাক, দেখা যাক এবার কি হয়। আমাদের রেড লাইট সামনেই, মনে হচ্ছে স্কুড গেম খেলতেছে। রেড লাইট গ্রিন লাইট, রেড লাইট গ্রিন লাইট। চালা 25-এ রাখতে বলছে গতি, আমরা 22-এ পাড়া দিয়ে দিলাম, 24-এ পাড়া দিয়ে দিলাম, 25-এ পাড়া দিয়ে দিলাম, 25 থেকে 26-এ চলে গেলাম। এবং আমাদের রেড লাইট সামনে, আমার খুবই ভয় লাগতেছে। আমি আগে থেকেই গতি কমায় রাখি, কারণ এই রেড লাইট গ্রিন আর হয় না। চলো দেখা যাক এবার কি হয়। থামায় রাখছি, একদম থামায় রাখছি, দেখি কি হয়। গ্রিন হবে। অনেক বছর অপেক্ষা করার পরে গ্রিন হয়ে যান ভাই। ওই গ্রিন হইছে। লো গাইস, ফাইনালি এই ম্যাপেরটা গ্রিন হইছে। ওকে চলো যাওয়া যাক। 50-এ গতি রাখতে পারবো। আমাদের গন্তব্যস্থলে চলো যাওয়া যাক। 50-এতে লিমিট দাও, ওভার স্পিড কেমনে করতেছি মিয়া, কি কর, স্লো ডাউন কিনলে করবো। আজব তো 50-এ দিয়ে যাবো না, লিমিট 50। আমি 50-এ, তারপর একটু ওই সামনে আরেকটা সিগন্যাল আছে। ও মেবি সিগন্যাল আসলে সাইডে একটা অপশন আসে, ওটা ক্লিক করা লাগে।
আচ্ছা এবার গ্রিনে কি করব? গ্রিন সিগন্যাল সামনে আছে, বাট এখানে স্টপের কোনো কিছু বলতেছে না। তারপর আমি একটু স্লো চালাইতেছি। চলো, এটা গ্রিন যেহেতু তার মানে যাইতেই দিবে। হে 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 হে, সিম্পল লজিক। চলো, আমরা ফাইনালি স্টেশনে খুব কাছাকাছি, এখনো 1 কিলোমিটারের বেশি আছে। আচ্ছা কি বিশাল ট্রেন, ধোঁয়াগুলা কি আসতেছে। আসলে এটা ধোঁয়া ছাড়া ট্রেন দিলে ভালো হতো, পলিউশন হচ্ছে তো। আচ্ছা গতি কমাইতে বলছে, কমাই দিই। কেন কমাইতে বলছে জানি না। ও আচ্ছা 50-এর উপরে চলে গেছে। চলো আমাদের স্টেশনের কাছে আমরা। কি ভিউ গাইস, গ্রাম অঞ্চল। ভালো হইতো যদি আশেপাশে একটু ক্ষেত, সরষের ক্ষেত, তারপর কিছু একটা ক্ষেত দিত, খামার দিত, এগুলো ভালো লাগতো। সামনে আরেকটা গ্রিন স্টপ। আমার গতি 50-এ ডাউন নিয়ে যাইতে বলতেছে। আচ্ছা সরি, 25-এ নামায় আনতে বলতেছে। চলো স্লোলি যাই। এটা ইয়েলো সিগন্যাল গাইজ বাই দেবে। তো 25-এ গতি রাখতে বলতেছে, আমি 25 থেকে আরও বেশি নামায় রাখছি। আচ্ছা আমি একটা জিনিস কনফিউজ, এই ইয়েলো এটা কি রেড হবে? আমি জানি না কি হবে। এটা আমরা একটা কোনো স্টেশনে গেলেই হয়েছে। আমরা খুব স্লো আছি বাই দেবে, খুব স্লো। এই যে ভেজিটেশনগুলা, কলা গাছ তারপরে আম গাছের মতো দেখাইতেছে, এগুলোর মধ্যে যদি থাকতো না পুরো ম্যাপ জুড়ে, তাহলে ভালো হইতো। মেবি একজনেই বানাইছে গেমটা, এই জন্য অপটিমাইজ করতে খুব প্যারা খাইতে হইতেছে। যেমন দেখো এগুলো পুরো মাঠ বানায় রাখছে, এই সাইডে একটু গাছপালা। আমি বুঝতেছি না এটা কি পার হব। ওহো আচ্ছা এটা পার হওয়া যায়, ইয়েলো সিগন্যাল পার হওয়া যায়। ফাইন আমি ডরাই দিলাম, আমি ভাবছি এটা যদি পার হওয়া না যায়। আমাদের স্টেশন গাইস, ফাইনালি আমাদের স্টেশন আইসা পড়ছে। রেড সিগন্যাল আছে একটা সামনে, ইয়েলো সিগন্যাল আছে। আমাদের ফৌজদার হাট স্টেশনে আমরা চলে আইছি গাইজ। বড়ি সুনা স্টেশন হ্যাঁ। অ্যান্ড এই স্টেশনটা ভালোই, বাট থামতে হবে না কি করতে হবে কিছু তো বুঝতেছি না। স্টেশন পাড়ায় যাইতেছি। আচ্ছা স্টপ। আচ্ছা একটু সামনে যে স্টপ দিতে হবে। দেখি স্টপ দেওয়ার পর কি হয়, যাত্রী উঠে নামে এমন কিছু দেখায়। আগে একটু ইঞ্জিন অফ করে দেখি তো কি হয়, না কিছুই হয়নি। এবার পার হয়ে যায়। 300 মিটার দূরে দেখাইতেছে স্টেশন, মানে আচ্ছা স্টপ করে দিতে বলছে এবং নেক্সট স্টেশন কিংবা কিছু একটা নেক্সটে শুরু হবে 6 সেকেন্ড পর। আই ডোন্ট নো আমাদের কি জার্নি এতটুকুই ছিল, যাত্রী উঠাবে না ফৌজদার স্টেশন। ও নেক্সট স্টেশন। তো গাইজ আমাদের নেক্সট স্টেশন হলো পাহাড়তলি স্টেশন। তো চলো, এটা অনেক দূরে, 7 কিলোমিটার দূরে ভাই। এটা দূরতে বেগে চালাইতে হবে, কিন্তু যাত্রী মাত্রী উঠলো না, দেখলাম না তো কারো উঠাইতে, দেখলাম না। চলে গেলাম ফৌজদার ভাই, ফৌজদার স্টেশন থেকে। কি বড় ট্রেন আমার গাইস, দেখছ। আর সামনে বাই দেবে ইয়েলো সিগন্যাল আছে। 25-এ রাখতে, 50-এ রাখতে পারবো, বাট এখন আপাতত 25-এ রাখতে বলতেছে। আমি জানি না কি চাইতেছে গেম আমার কাছ থেকে, 50-এ রাখবো না 25-এ। বাট সামনে একটা ইয়েলো সিগন্যাল। নেক্সট গন্তব্যস্থলে আমরা চলে যাই তাড়াতাড়ি, বেশি কথা না বলে। ও সরি রেড। ভাই এটা কেমন ধরো কথা, রেড হয়ে আছে এখন আবার ইয়েলো হয়ে আছে, বাট পাশেরটা তো এখনও রেড হয়ে আছে। আমি এত দূরে আইসা ভাই, আবার গেম চাই না ফ্লপ খাওয়া যাক। আমি যাবো, আল্লাহ ভরসা। চলো গাইস যাওয়া যাক। আমি গেলাম ভাই, কিছু মনে করেন না, দিয়ে গেলাম। ইয়েস সমস্যা নেই, প্রবলেম নেই। কুল আমি ভয় পেয়ে গেছিলাম। এবং সামনে গ্রিন সিগন্যাল আছে। চলো ভাই এখন একটু স্পিডে টানি। ভাই কি স্পিডে যাইতেছে ট্রেন। চলো এখন আরো স্পিড লিমিট বাড়লো। চলো টানবেন। চলো আর 6 কিলোমিটার আছে, অনেক দূরত্ব বেগে আমরা যাইতেছি গাইস। তাল গাছ সাইডে, শুনছি তাল গাছে নাকি ভূত থাকে। আর 5 কিলোমিটার বাকি আছে আমাদের স্টেশনে যাওয়ার জন্য। আমাদের একটা মেনটেন করে আমরা একটা স্পিডে যাচ্ছি। পাশ দিয়ে চলে যাচ্ছে আরেকটা ট্রেন। ও মাই গড ও দেখো তোমার কি সুন্দর লুক দেয়। এই কোন পাশে এই গেলো গা, ওই চলে গেছে দেখছো গাইজ। আমরা আর 3 কিলোমিটার দেরি আছে পাহাড়তলি যাইতে। আমি একটা জিনিস হলে খুশি পাবো যদি এই গেমটা আসলে অ্যাকচুয়ালি চিটাগং পর্যন্ত যায়, কারণ আমরা একটা বাসের গেমও খেলছিলাম, ওইটা এত চালাইছি তারপরে বাস ওই
গন্তব্যস্থলে যায় নাই। একটি গ্রিন লাইট, সরি ইয়েলো লাইট, সরি গ্রিন লাইটই সামনে। তো কি হয়েছে? ও গাইজ, এটা একটা বড় এক্সপ্রেসওয়ে। আরেকটা ট্রেন যাচ্ছে আমাদের পাশ দিয়ে, গতির লিমিট কমাতে বলতেছে। অ্যান্ড আই হোপ গ্রিন লাইট গ্রিনে থাকবে। হ্যাঁ, গ্রিন লাইট গ্রিনই আছে। আমাদের গতি কমাতে বলতেছে, 55 নিয়ে আসতে বলতেছে। তার মানে আমরা স্টেশনের খুব কাছে, এই জন্য। এই জায়গাটুকু অনেক সুন্দর লাগতেছে, সাইডে রাস্তা। হ্যাঁ, স্লো ডাউন করতেছি ভাই, চেতেনকা স্টেশন আইসে তো কি হয়েছে, যাই আস্তে আস্তে। ও সামনে গ্রিন লাইট, যাক গ্রিন লাইট তো চলে গেলে ইয়েলো লাইট আছে, ইয়েলো লাইট আছে গাইস। 30 আইসা পড়ছি ভাই, 30-এ আমি আগে থেকে গতি নামায় রাখছি, প্যারা নাই, চিল। বাউরে কি বড় রুট, টাকা তো সব এই জায়গায় মনে বাংলাদেশে খরচ হয়ে গেছে। চলো আমরা স্টেশনে চলে এসে পড়েছি। এখন দেখা যাক। দিয়ে রাখছি সিগন্যাল দিয়ে রাখছি। ও সাইডে এটা পুকুর, এখানে কোনো যাত্রী নেই, তো কেউ আমার ট্রেনের নিচে চাপা পড়বে না। ওকে, আমাদের নেক্সট স্টেশন লোড হচ্ছে। ইয়েস গাইস, যেমন বলছিলাম যে এখন আমরা যেতে হবে ফাইনাল গন্তব্যস্থলে, যেটা হলো চিটাগং। তো গেলাম ভাই সাহেবেরা, আপনার নামায় দিয়ে আমি এখন চলে যাই আমার আসল বাসায়। কিন্তু আমার ম্যাপটা বাই বাই বাই, ওই যে দেখা যাচ্ছে আমাদের স্টেশন। চলো, সামনে গ্রিন সিগন্যাল, তো ওটা নিয়ে প্যারা নাই, একটু ওভার স্পিডিং করতেছি, ওটাও প্যারা নাই। এখন আমাদের চিটাগং বেশি দূরে না, 3 কিলোমিটার প্লাস। অ্যান্ড পাশেই মনে হচ্ছে কোনো একজন বড় লোকের মাছের ঘের হবে। হ্যাঁ, ব্রিজ পিপলস 40-এ রাখতে বলতেছে গতি, বাট আমি রাখতেছি, ও এখন 65-তে রাখতে বলতেছে। চলো টান দেন ভাই। ও ফাইনালি আমরা চিটাগং যাইতেছি গাইস। অন্তত এই গেম, এই বাংলাদেশি গেমটার ভিতরে আমাদের ঠিক জায়গায় আমরা যাইতে পারতেছি। যেতে যেতে পথে আবার ওভার স্পিড, যেতে যেতে পথে সূর্য বড় রাতে, সূর্য উঠেছে গগনে। এন্দা কই যায়? এই চট্টগ্রাম ট্রেন যাইতেছে, এটার জন্য লাইন ক্লিয়ার না বলতেছে, আস্তে আস্তে যাই। আচ্ছা, রেড লাইট সামনেই। আচ্ছা, ট্রেন ক্রস করবে, চট্টগ্রাম এক্সপ্রেস পাস করবে ট্রেন। আমরা একটু স্লো যাই, স্লো যাই। হ্যাঁ, তাড়াহুড়া নেই কোনো, তীরে টরি ডুবাইতে চাই না। পাস করবে বলতেছে, কিন্তু কোন পাস দেওয়া যাবে আমি জানি না। ওই যে রেড সিগন্যাল দেখাই যাইতেছে, এখানে থামাই, ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করি। এই যে, ওরে বাইরে ভাই, এটাতে কি সুন্দর ট্রেন। এই দেখে কেমনে ক্যামেরা কোনটা কমনে। এই যে হিন্দি পাস দিয়ে যাইতেছিল গাইস, দেখছো? এই যে এইখান থেকে ভালো দেখছি। ওই যে এটাও চট্টগ্রামের বাই দেবে, বাট এটা তো মনে হইতেছে সুপার ফাস্ট। ঠিক আছে, লাইন ক্লিয়ার হবে, তারপর আমরা যাইতে পারবো। আমরা ওয়েট করি। হ্যাঁ, আচ্ছা, লাইন ক্লিয়ার হয়ে গেছে, তো ইয়েলো হয়ে গেছে। ইয়েলো হইব কেন ভাই, গ্রিন হইলে না মজা লাগতো। চলুন ভাই, আমরা গেলাম। ভাই সবরা চলো, স্পিড ধরে নিছি আমরা ভালোই। অ্যান্ড এইখানেই অনেকগুলো ঘর দেখা যাইতেছে, যেগুলো ক্যান্টনমেন্টের মতো লাগতেছে, আর্মি ক্যান্টনমেন্ট আছে না, ওই রকম লাগতেছে। ও গাইস, ব্রিজটা দেখো, সেই কি ব্রিজ আমি জানি না অবশ্যই, তবে যদি জানি না থাকো কম সেখানে জানাও। চলো, অন্তত আশেপাশে ঘর তো আছে। এইখান থেকে লুকটা দেখা যেতেছে চিটাগং স্টেশনের পুরো সেম টু সেম, কারণ আমরা যখন চিটাগং গেছি তখন পুরো এমনই ছিল, মানে দেখতে তো এমনই লাগছে। তো গাইস, আমাদের যাত্রীবৃন্দদের জন্য আমি একটা লাস্ট কথা বলতে চাই। আপনারা অনেক ভালো যাত্রী, আশা করি আমার ট্রেন যাত্রা আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও উঠবেন, পকেটে না টাকা থাকলে লাত্তি দিয়ে বের করে দিব। আমি অনলি ফ্রিতে যাব, আপনাদেরকে ফ্রিতে যেতে দিব না। তো আমরা চলে এসে পড়েছি চিটাগং বিশাল বড় স্টেশনে। চিটাগং স্টেশন বাই দ্য ওয়ে কাইন্ড অফ এমনই, বাট আরও অনেক বড়।
অ্যান্ড এটা হলো ওই ট্রেনটা যেটা আমরা পাস অন করছি, মানে যেটা আমাদের পাস অন করছে, আমরা পাস অন করিনি, সরি। চলো, সামনে আমাদের স্টপ সাইন, অ্যান্ড এটা একটু বেশি ফাস্ট চলে আই থিঙ্ক। ভালোই লাগতেছে, লাল লাল চিটাগং স্টেশন, বাট পুরো আশেপাশে পুরো মাঠ, যেটা রিয়েল লাইফের না। কি হইলো না হইলো আমি বুঝলাম না, বাট আমাদের ক্যামেরা অফ হয়ে গেছিল মেবি। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখা অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ। তোমরা জানো বাংলাদেশের ট্রেনের গেমের ভিডিও দেখে তোমাদের কাছে কেমন লাগছে, আরো যদি হিডেন কোনো গেম থাকে তোমরা সাজেস্ট করো। নেক্সট আমি চেষ্টা করবো বাংলাদেশি গেম আনার, কারণ ফরেন গেম অনেক দেখছো তোমরা, বাংলাদেশীয় গেম হয় হালকা পাতলা, ওইগুলো আমরা খেলার ট্রাই করবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।